ও সব মমতা ব্যানার্জির স্বপ্ন আছে। আমরা শপথ নিয়ে নেমেছি মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে বিদায় দেবই, ঝেঁটিয়ে বিদায় দেব, শুধু বিদায় না। তৃণমূলের প্রচার জানুন এই জেলাতে খুব কম সিট হলে 22টা সিটে বিজেপি জিতবে। এটা কি তৃণমূলের প্রচার যে অর্জুন সিং এখন তৃণমূলের অবস্থা কি আছে কি যে রোজ মমতা ব্যানার্জিকে সকাল থেকে বিকাল অবধি তার বিরুদ্ধে ন্যারেটিভ সেট করে তাকে দলে নেওয়ার জন্য কত উৎসাহী আছে, এটা দুর্ভাগ্য তৃণমূলের। অর্জুন সিং এর দাবি তিনি এই মুহূর্তে বিজেপিতে আছেন, তিনি বিজেপিতেই থাকবেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সোদপুর। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল, যেটা তৃণমূল কংগ্রেসের মিছিল, তার পাল্টায় মিছিল করা হচ্ছে। সোদপুর থেকে শুরু হয়েছে এসআইআর এর প্রতিবাদে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিটা এই মুহূর্তে জানবো, যোগাযোগ করতে পেরেছি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো মিছিলের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা ওপর থেকে খানিকটা এই ছবিটা দেখাবার চেষ্টা করব, যেখানে ক্যামেরা পার্সন অজয় সেই ছবিটা দেখাচ্ছে। অজয়কে দেখাতে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিল ধরে হাঁটছেন গোটা সেন্ট্রাল এভিনিউ জুড়ে। একটা প্রচুর মানুষের একটা সমাবেশ, কর্মী সমর্থকের সমাবেশ। আজকে এসআইআর এর বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একদম সরাসরি আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাশের যে লেনটা, সেই লেনে তিনি এসে হাঁটছেন এবং পাশে চলচ্চিত্র জগতের যারা অভিনেতা অভিনেত্রী তারা তো আছেন, এবং পাশে উল্টো যে লেনটা আছে সেখানে প্রচুর কর্মী সমর্থক তারা হাঁটছেন। অর্থাৎ প্রায় 4 কিলোমিটারের রাস্তা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষ যারা যারা বিভিন্ন জায়গায় আছেন তাদের অভিবাদন জানাচ্ছেন। অর্থাৎ যে এসআইআর এর বিরুদ্ধে তৃণমূলের অবস্থান, সেই অবস্থান কার্যত আজকে যুদ্ধংদেহী মানসিকতায় রাজ্যের শাসক দল তাদের 2 শীর্ষ নেতা কার্যত রাজপথে নামিয়ে আনলো। এবং এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই যে চেহারা, আজকে আন্দোলনকে দিলেন, কার্যত তিনি চাইছেন বা শাসক দল চাইছে এটা একটা জন আন্দোলনে পরিণত হোক বা গণ আন্দোলনে পরিণত হোক। কারণ তুমি জানো যে আজকে বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছে এবং ফর্ম দিয়ে আসছে, এবং তাদের এই সার্ভের ভিত্তিতে ভোটার লিস্ট হবে, ভোটার তালিকা হবে, এবং তারপর সে তার ভিত্তিতে ভোট হবে। কিন্তু তার ঠিক সেই দিনই, অর্থাৎ যেদিন ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হচ্ছে, ঠিক সেই দিনটাকেই রাজ্যের শাসক দলের তরফ থেকে বেছে নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম মঞ্চের কাছে চলে গেছেন, কিছুক্ষণ পরেই তিনি বার্তা দেবেন। কিন্তু সাধারণ যারা কর্মী সমর্থক তৃণমূলের তারা এখনও রাস্তায় রয়েছেন, সেই ছবিটা আমি দেখাতে বলবো। প্রচুর মানুষের জমায়েত শাসক দলের তরফ থেকে আজকে করা হয়েছে। আমরা যত দূর চোখ যাচ্ছে, আমরা সামনের যে ছবিটা দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সন অজয় দেখাচ্ছে, অজয় দাস দেখাচ্ছে, যেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে তারা আজকে অংশগ্রহণ করেছে। এটাও একটা রাজনৈতিক বার্তা, কারণ মতুয়া অধ্যুষিত জেলায় দেখা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের ভোট অনেক বেশি, তাদের আসন সংখ্যা অনেক বেশি, এবং মতুয়া সম্প্রদায় এই এসআইআর এর ফলে তাদের কি প্রভাব পড়তে পারে আমরা দেখতে পাচ্ছি। উত্তর 24 পরগনার জেলা নেতৃত্ব তারা হাঁটছেন মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে, এবং সেই প্রভাব কি পড়তে পারে সে কথা নজর রেখেই আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষকে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে বা আনা হয়েছে। এবং তার পিছনে দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মূলত হাওড়া, এই কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে সাধারণ মানুষ, কর্মী সমর্থক তৃণমূলের, তারা এসে আজকে জড়ো হয়েছেন, মিছিলে হাঁটছেন। অর্থাৎ গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ আমরা যতদূর চোখ যাচ্ছে ওইদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় কলেজ স্ট্রিটের দিকে, সেন্ট্রাল অ্যাভিনিউ বা মেডিকেলের দিকে, এদিকে প্রায় শ্যামবাজারের দিকে, যতটা দূর চোখ যাচ্ছে ততটা রাস্তায় পুরোপুরি যানবাহন বন্ধ হয়ে গেছে। এবং আজকে এই মিছিলের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে আজকে গোটা কলকাতা শহর, একটা বড় অংশ কার্যত যান চলাচল বন্ধই করা আছে, ব্যারিকেড দিয়ে পাশের লেনটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজকে যেখানে বিএলওরা যেখানে আজকে কাজ শুরু করছেন, রাজ্যের বিরোধী দলনেতা যখন আরও একটা পাল্টা মিছিল করছেন এসআইআর এর পক্ষে তারা যখন স্লোগান দিচ্ছেন,
তখন রাজ্যের শাসক দল এসআইআর এর বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে এবং যে পোস্টার ব্যানার ফেস্টুন এইখানে অত্যন্ত উল্লেখযোগ্য কৃষ্ণেন্দু যে ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি, যাদের যাদের এসআইআর এবং এনআরসি আতঙ্কে মৃত্যু হয়েছে বলে তৃণমূল অভিযোগ করেছে তাদের নামের একটা তালিকা তৈরি করা হয়েছে। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা অর্পণ করছেন, সেই একটা তালিকা সামনে রাখা হয়েছে এবং এইটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে এই এসআইআর আতঙ্কে এখনো পর্যন্ত এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে বলে তৃণমূলের অভিযোগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা শ্রদ্ধা অর্পণ করলেন এবং এই অস্থায়ী মঞ্চ, যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন কিছু সময়ের মধ্যে সেইখানে নজর থাকবে। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি, একদিকে এসআইআর এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজপথে, অন্যদিকে এসআইআর এর সমর্থনে নো এসআইআর নো ভোট এই স্লোগানকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মিছিল করছেন।